হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার বিক্রমজিৎ। আর আমি হলাম রাইডার বিক্রমজিৎ। আজকে আমরা যাচ্ছি একটা খুব এক্সাইটিং ইভেন্টে। সেই ইভেন্টটা কি এখন বলতে পারবো না, আমাদের সাথে তার জন্য যেতে হবে। তো আমরা সবাই রেডি, আমি তো রেডি, আর একজন অ্যাজ ইউজুয়াল এখনও রেডি হচ্ছে, ঠিক আছে। সো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই বেরোবো, বেরিয়ে তোমাদেরকে নিয়ে যাব সেই ইভেন্টে। কতটা কি ক্যাপচার করতে পারি জানি না, চলো আমাদের সাথে দেখি কি হয়। লেটস গো। এখন আমরা অন দ্য ওয়ে। রাস্তার অবস্থা ভীষণই খারাপ, কারণ এখন বর্ষার সময় শুধু রাস্তায় একসময় জল জমেছিল। দুদিন বৃষ্টি হয়নি, তাই রোদটা একটু কমেছে, রোদের জলটা একটু কমে গেছে, কিন্তু রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তো আজ আমরা যাচ্ছি একটা রয়্যাল এনফিল্ডের ইভেন্টে। তোমরা খুব ভালো করে জানো, যারা মানে এই রাইডিং কমিউনিটির সাথে যুক্ত আছো, বা যারা বাইক চালাতে ভালোবাসো বা রয়্যাল এনফিল্ডকে ভালোবাসো, তাদের জন্য বলি আমরা আজকে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। তো আমাদের এখানে পাশাপাশি শোরুমটা রয়েছে ওই মোটামুটি 9-10 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। আজকে ওখানে রয়েছে ক্লাসিক 350 2024-এর নতুন কালার আনভেল ইভেন্ট, যেটা আজকে লঞ্চও করে যাচ্ছে তার নতুন প্রাইজের সাথে। নতুন কালার, নতুন প্রাইস, 7খানা ওরা প্রাইম কালার লঞ্চ করেছে। সেই 7খানা প্রাইম কালার আজকে তার প্রাইজিংটা অ্যাকচুয়ালি ওরা আনভেল করেছিল বেশ কিছুদিন আগে। তো আজকে তার প্রাইজিং লঞ্চ ইভেন্ট আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আমি কারণ হচ্ছে আজকের ইভেন্টের সঙ্গে রিলেটেড কিছুদিনের মধ্যে আমাদের আর একটা ভিডিও আসবে, যেটা আমাদের বিশাল বড় একটা ড্রিম ছিল, সেটা কাম হতে আসছে। আমি ভীষণই এক্সাইটেড আজকের ব্যাপারটা। তো আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড, বিকজ যে নতুন কালারগুলো রিভিল হবে সেগুলো কেমন দেখতে হবে, আর কত কি ফিচার্স ওরা অ্যাড করেছে। যদিও আমরা অনলাইনে আগে থেকেই সার্চ করেছি কী কী ফিচার্স ওরা অ্যাড করেছে, বাট ওইগুলো জাস্ট মিলিয়ে নেব গিয়ে, যে সব ফিচার্স দিয়েছে কি না, বা কী কী আর নতুন ফিচার্স অ্যাড হয়েছে ওরা সেটা অবশ্যই বলবে। তো সেগুলো আমরা ওখানে দেখতে যাচ্ছি আপাতত। তো এক্সাইটমেন্ট তো ধরে রাখতে পারছি না। তার মাঝে আবার অনেক দিন বেরোনোও হয়নি, তো দুজনের একটা ছোটোখাটো সানডে রাইডও হয়ে গেল, ইভিনিং রাইড, যেটা আমি ম্যাক্সিমাম করে থাকি, ইভিনিং রাইড। তো সেরকম একটা ইভিনিং রাইডও হয়ে গেল, আর মুডটা ভীষণ ফ্রেশ লাগছে। অনেক দিন পর আজকে বেরোলাম, আর এটা ভেবে আরও বেশি ফ্রেশ লাগছে যে আজকে আমরা যাচ্ছি রয়্যাল এনফিল্ডের ইভেন্টে, আর রয়্যাল এনফিল্ডের নতুন বাইক লঞ্চ দেখতে। চলো, আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ সামনেই আছে রয়্যাল এনফিল্ডের শোরুম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। এবার সো এই ব্ল্যাক কাপড়ের পেছনেই রয়েছে আমাদের নতুন দুটো ক্লাসিক 350 2024 মডেল। আর দেখো, এই ইভেন্টের জন্য শোরুমে যত বাইক ছিল সব কটাকে বাইরে বার করে দিয়েছে, এখানে কিছু কাস্টমার্সরা ওয়েট করছে। আর শোনাই, আজকে তোমার কেমন ফিল হচ্ছে? রয়্যাল ফিল হচ্ছে। এই এখনই কিছুক্ষণের মধ্যে আনভেল হলো। ইয়েস,
আর কিছুক্ষণের অপেক্ষা দেখার জন্য বসে আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এটার সামনে, এক্ষুনি এটা আনভেল হবে। গুড ইভিনিং এভরিবডি। আজকে আমরা এখানে এসেছি একটা নতুন গাড়ি না, পুরাতন গাড়ি, ঠিক আছে। 2008 সালে আমাদের প্রথম ক্লাসিকের জার্নি শুরু হয় রয়্যাল এনফিল্ডে। তারপর থেকে দীর্ঘদিন এই গাড়িটা কাস্টমারদের একটা ভালো ফিলিংস নিয়ে এসছে। কিছু চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলো 4টে জিনিস মেনলি চেঞ্জেস হয়েছে যেগুলো বলার। সেটা হচ্ছে আপনার হেডলাইট যেটা ছিল সেটা আপনার হ্যালোজেন ছিল, সেটাকে চেঞ্জেস করে আপনার এলইডি করা হয়েছে। প্লাস পাইলট ল্যাম্প যেটাকে বলে, যেটাকে টাইগার আইও বলে, পাইলট ল্যাম্প যেটা ছিল সেটা আপনার বাল্ব ছিল, সেটাকেও আপনার এলইডি করা হয়েছে। আর একটা চেঞ্জেস যেটা হয়েছে সেটা আপনার নেভিগেশন আপনার ইনবিল্ড ছিল না ক্লাসিকে, নেভিগেশন আনা হয়েছে ইনবিল্ড। সেটা মতো দুটো টপ ভেরিয়েন্ট গাড়িতে হয়েছে, বাকি গাড়িগুলোতে নেই। অ্যাডজাস্টেবল ক্লাস হয়েছে, ক্লাসটা আগে অ্যাডজাস্টেবল করা ছিল না, ঠিক আছে। আর গিয়ার ইকো সিস্টেম যেটা আমরা মেনলি মেটিওর বা হান্টার বা 650 গাড়িতে আমরা দেখতে পেতাম, আমরা গিয়ার শিফটিং যেটা করতাম সেটা আমরা দেখতে পেতাম না ক্লাসিক গাড়িতে, সেটা এখন আমরা দেখতে পেতাম। বেসিক্যালি এই 4 চেঞ্জেস আমাদের হয়েছে। এইগুলো মেন ইনফরমেশন একটা। এরপরে আমরা উদ্বোধন করবো। কাস্টমারদের মধ্যে কেউ একজন আসলে আপনি চলে আসুন, উদ্বোধন করার জন্য ডাকবেন। ভালোটাও কিন্তু ঠিক আছে। হ্যাঁ সাইড দিন দেখি। তো রয়্যাল এনফিল্ডের সামনে আমাদের এক্ষুনি তোমরা বুকিং ইভেন্টটা দেখলে, সরি ইভেন্টটা দেখলে, বুকিং ইভেন্ট বলতেই পারো, হ্যাঁ কোনো অসুবিধা বুকিং নেই। ইভেন্টটা ছিল ওটা, ইভেন্টটা দেখলে, আমাদের ইভেন্টটা কাছে শেষ হয়ে booking গেছে। event ই ছিল। তোমার বাড়ি তোমাদের কেমন লাগলো বলবে, হ্যাঁ। আমরা